আজ নেই কোনো কাজকর্মের তাড়াহুড়ো, আস্তে ধীরে দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে বিকালে দিলাম লম্বা একটা ঘুম। যেহেতু একদম ভোরেই আমি ঘুম থেকে উঠি, বিকালের দিকে একটু না ঘুমালে একদমই ভালো লাগে না। খুব বেশি কাজকর্মের প্রেশার না থাকলে প্রতিদিন বলা যায় দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ম করে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দর একটা ঘুম দেই। তো সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আজকে আর বাইরে যাওয়া নেই, সারাদিন বাসায় আছি, এর জন্য সব কাজকর্ম আস্তে ধীরে করছি। তো দুপুরে রান্না করব, আজকে আর মাছ মাংস রান্না করছি না, অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম আজকে ডালের বড় একটা তরকারি রান্না করব। তো কিছু টাইম আগেই ডালটা ভিজিয়ে রেখেছি, ওই 30 মিনিটের মতো। তো দেখলাম খুব তাড়াতাড়ি ভিজে গেছে, যেহেতু মুসুর ডাল, তো মুসুর ডালই বাসায় আছে, অন্য ডাল যেমন বড় ডাল থাকলে মটর ডাল ওইগুলো দিয়ে করতাম, তাহলে আবার আগে ভিজাতে হতো। তো পেস্ট করে নিয়েছি। চলুন এখন আস্তে আস্তে সব কিছু রেডি করে রান্নাবান্নাটুকু করে নেই। ডালের বড়াটা প্রথমে রেডি করে নেই, পেস্টটা। তো দিয়ে দিলাম হলুদ, লবণ, তারপর কালো জিরা, একটু ধনিয়া পাতা, কাঁচামরিচের কুচি দিলে ভালো হতো, কিন্তু মরিচটা দিচ্ছি না আমি, তাহলে বেশ একটু ভালো লাগতো, ঝাল ঝাল হতো, বা একটু মরিচের গুঁড়াও দেওয়া যেতে পারে। তো একটু বেশি পরিমাণ তেল দিলাম, ডালের বড়া ভাজতে তো বেশ অনেকটা তেল লাগে। যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠি, দিনটা খুব তাড়াতাড়ি শুরু হয়, সব কাজকর্ম খুব সুন্দর করে ম্যানেজ করতে পারি। আর যেই দিন বাইরে যাওয়া থাকে না, সেই দিন তো কোনো কথাই নেই, আস্তে ধীরে একদম রিল্যাক্সে সব কাজ করি। দুইবার ভাজতে হবে, যেহেতু বেশ অনেকটা করা হয়েছে। ডালের বড়ার তরকারি করলে বেশিরভাগ টাইম আমি আলু দিয়েই করি, তো আজকে পেঁপে দিয়েই করছি। একদম সাদা ঝোল, মানে হালকা পাতলা রান্না হবে, ঝালও কম হবে। তো পেঁপেটাও কেটে নিলাম একটু কিউব করে, মানে মোটা মোটা করে, পাতলা করে কাটলে আবার ভালো লাগবে না, যেহেতু পেঁপে দিয়েই রান্না করছি। তো দুইবার ভেজে তুলে নিয়েছি, বেশ অনেকটা হয়েছিল। আবার কিছু এমনিতে গরম ভাতের সাথে খাওয়ার জন্যও রেখেছি। যখন ডালটা ভেজানো হয়, সাথে যদি 1 মুঠের মতো চাল সাথে ভেজানো হয়, একসাথে পেস্ট করে তারপর বড়া করা হয়, তাহলে কিন্তু বড়াটা বেশ অনেকটা টাইম মুচমুচে থাকে। তো বেশ অনেকটা বড়া হয়েছে। আবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, একটু তেলে দিলাম 5 ফোড়ন ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পেঁপেটা, পেঁপে হলুদ আর লবণ দিয়ে আস্তে আস্তে করে বেশ অনেকটা টাইম সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, মানে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পেঁপে সিদ্ধ হতে কিন্তু আলুর থেকেও বলা যায় বেশ অনেকটা সময় লাগে, তো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি পেঁপেটা। যতটুকু বাকি আছে ঝোলে সিদ্ধ হয়ে যাবে। একটু জিরার গুঁড়া আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্যাস এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আর এই সাইডে ডালটা বসিয়ে দিয়েছিলাম। এই তো ডাল আর ডালের বড়ার তরকারি, ডালের বড়া ভাজা, এইগুলোই হলো আজকে আমাদের দুপুরের রান্না বান্না। নামানোর আগে একটু বেশি করে কাঁচামরিচ ধনিয়া পাতা দিলাম। আর এইদিকে খুব ভালো করে পরিমাণ মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি, আর একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয়, না হলে ডালের বড়া দেওয়ার পর ঝোল অনেকটা টেনে যায়। বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে লবণটা চেক করে দেখলাম আর একটু লবণ লাগবে, তো তারপর লবণটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা ঘুম দিয়েছি, মানে আজকে এমন লম্বা একটা ঘুম দিয়েছি, এক ঘুমে 7:30 বাজে এখন। একবার সন্ধ্যার আগে একটু উঠে লাইট টাইট রুমে অন করে আবার ঘুমিয়েছিলাম। আর আমি ঘুমিয়ে থাকলে তন্না সোনারও ঘুম ভাঙে না, ও ঘুম দেয়। তো চলুন এখন ভাবছি একটু চা খাবো, ক্ষুধাও লেগেছে, খাবার খাবো। তারপর ভাবলাম একটু পায়েস রান্না করব, দুধ ছিল বাসায়, ভেবেছিলাম মানে দুপুরবেলায় রান্না করব, তো সময় হয়নি, ভেবেছিলাম একবারে সন্ধ্যার সময় উঠে রান্না করব। এত বড় ঘুম দেওয়ার পর 1 কাপ চা না হলে একদমই চলে না, আর চা খাওয়ার পর বেশ ভালো লাগতেছিল। তন্না শোনা এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি চাটা শেষ করে তারপর একটু পায়েস বসিয়ে দেব। তো পায়েসটা রান্না প্রায় হয়ে এসেছে, দিয়ে দিলাম চিনি। এই তো নামিয়ে নেব আর একটু ফুটিয়ে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন, সে কিন্তু মানে ওর ঘুম ভেঙেছে, এখনও বিছানায় গড়াগড়ি করতেছে। তো নামিয়ে একটু কিশমিশ দিয়ে দিলাম, ব্যাস এইভাবেই সারাদিনটা কেটে গেলো বেশ ভালো। সবাই ভালো থাকবেন।